আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণী গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি সমস্যার সমাধান করব। তো সমস্যাটি কি একটু সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। একটি ঝুড়িতে কতটি বলতো দেখি? ৭৪টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে কতটি বলতো দেখি? ৭৪টি লিচু আছে। দুটি ঝুড়ির লিচু একসাথে একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? মানে কয়টি করে লিচু পেল প্রত্যেকে, মানে কি একজনে কয়টি করে লিচু পেল সেটি বের করবো। ওকে, তো হ্যাঁ, তোমরা লিখতে পারি একটি ঝুড়িতে লিচু আছে। একটি ঝুড়িতে কি লিচু আছে কতটি বলতো দেখি? একটি ঝুড়িতে লিচু আছে কতটি বলতো দেখি? ৭৪টি। কথা বলতে হবে, ৭৪টি। ওকে, সুতরাং অন্য একটি ঝুড়িতে, ঠিক আছে, একটি জায়গায় অন্যটি লিখি। অন্য ঝুড়িতে লিচু আছে কয়টি বলতো দেখি? ৭৪টি। ধন্যবাদ, ৭৪টি। ওকে, হ্যাঁ, এবার কি করবো? কারণ একটি এবং অন্য একটি, মানে কয়টি ঝুড়ি হলো বলতো দেখি? দুটি। হ্যাঁ, দুটি ঝুড়িতে মোট লিচু। দুটি ঝুড়িতে মোট লিচু। এবার মোট মানে যোগ করবো আমরা। ৪ এর সাথে ০ যোগ করলে কত হয়? ৪ হয়। ওকে, ৪ বসালাম। এবার ৭ এর সাথে ৭ যোগ করলে কত হয়? ১৪ হয়। ওকে, একজনে কত বলতে হবে? সবাই এত কি ১৪৪টি। এটা কি উত্তর? জি না, এটা উত্তর নয়। তো তারপরে কি আমরা লিখবো? দেখো, দুটি যদি লিচু একত্র করে, তাহলে দুটি যদি লিচু একত্র করছে ১৪৪টি হয়েছে। ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। কয়জনের মধ্যে? ৮ জন। ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পেল আমরা সেটা বের করবো। তাহলে আমরা লিখতে পারি ৮ জনের লিচু পেল ১৪৪টি। ওকে, তাহলে ৮ জনের লিচু পেল। ৮ জনে কতটি লিচু পেল বলো তো দেখি? ১৪৪টি। ধন্যবাদ। একজনের কথা বলতে হবে ১৪৪টি। তাহলে যেহেতু ৮ জনে পেল ১৪৪টি লিচু, তাহলে একজনে কয়টি লিচু বের করবো আমরা? সুতরাং একজনে লিচু পেল, মানে প্রত্যেকে লিচু পেল, ঠিক আছে। তাহলে কি হবে? কম হবে। কম হলে কি হবে? ভাগ হবে। ওকে, ১৪৪ ভাগ ৮টি। এবার ১৪৪-এ যদি আমরা ৮ দিয়ে ভাগ দেই তাহলে কত হয় দেখো তো। আমি তোমাদেরকে এখানে ভাগ করে দেখাচ্ছি। ৮ ১৪৪, হ্যাঁ, লক্ষ্য করো। ৮ একের মধ্যে ভাগ যাবে না, তাহলে আমাদের ৪ ১৪। ৮ ১৪ হলে কতবার যাবে? একবার। ২ বার গেলে ১৬ হয়ে যায়, বেশি হয়ে যায়, সেজন্য যাবে একবার। তাহলে ৮ একে ৮। এই ৮টি দেখো, এখন নিচে বসালে কিন্তু হবে না, এই ৪ এর নিচে বসাতে হবে। ওকে, হ্যাঁ, এবার ৪ থেকে ৮ যাবে না, বিয়োগ যাবে না। তাহলে ১০ থেকে ১.১৪ হলো। ১৪ থেকে ৮ বিয়োগ করলে কত থাকে? ১৪ থেকে ৮ বিয়োগ করলে ৬ থাকে। এই ৬ বসালাম, এখানে থাকে ০, ভাবে যদি বসে না। এবার ৮ থেকে ৬ বিয়োগ যাবে না। তারপর ৪ নামিয়ে নিলাম, তাহলে কত হলো? ৬৪। ৮ 64 মধ্যে যাবে কতবার? ৮ ৮ 64, 8 বার যাবে। ওকে, 64। ওকে,
তাহলে 0 তার কত হয়ে গেল 8 বা 18 হ্যাঁ 18 কি তাহলে তো কত হবে হলো তো প্রত্যেককে কয়টি করে লিখে পেল 18টি 8 হবে 18 এবার বুঝতে পারছো তোমরা সবাই